বঙ্গবন্ধু ডাক না দিলে 1971 হতো না, আমরা এই বাংলাদেশ পেতাম না। আমরা অকৃতজ্ঞ না, আমরা এই বাংলাদেশকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি যাব, আমরা যাব, সবাই যাব ধানমন্ডি 32-এর ওই পোড়া বাড়িতে গিয়েই আমরা শ্রদ্ধা জানাবো। এখন আমাদের সামনে শুধুই 15ই আগস্ট ধানমন্ডি 32, আমরা সেখানে যাব, কারণ এবছর আরো জোরালোভাবে যাব। কেউ যদি নাও যায় আমি একা যাব। বঙ্গবন্ধু তো শুধু বাংলাদেশ আওয়ামী লীগের না, বঙ্গবন্ধু হচ্ছে বিশ্বের রাষ্ট্রনায়কদের একজন, নেতৃত্বের মহানায়কদের একজন। আমরা আমাদের সেই মহানায়ককে শ্রদ্ধা জানাতে অবশ্যই আসবে। যেদিন ধানমন্ডি 32 আগুনে পুড়িয়ে দেওয়া হয় সেটা সারা বিশ্ব দেখেছে, আমিও দেখেছি। 1975-এর 15 আগস্টে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ধানমন্ডি 32-এ। তারপরেও কিন্তু আমরা সেই স্মৃতি ধরে রেখেছিলাম। এই স্মৃতি ধরে রাখাটা হচ্ছে আমার অস্তিত্বের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ছাই ভস্য থেকেই কিন্তু আমরা আবার জেগে উঠবো। অবশ্যই 32 নম্বরে যাব 15 তারিখে। এটা আমাদের সম্মান, আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনার লড়াই। আওয়ামী লীগ বিএনপি বলে কিছু নাই এখানে। একমাত্র কথা হচ্ছে বাংলাদেশ, একমাত্র কথা হচ্ছে যে বঙ্গবন্ধু যদি সেই সময় অনশন না করতে, কতদিন অনশন করেছে এই প্রজন্মের ছেলেরা জানে কিনা আমি জানি না। মানে এটা আমাদেরকে কষ্ট দিচ্ছে। বঙ্গবন্ধুর বাড়ির এই অবস্থা দেখে।